যায় কিনা, তাকে বাদ দেওয়ার অর্থ মুক্তিযোদ্ধাদের অসম্মান করা। সে কাজটি করেছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা কোনো ষড়যন্ত্র করে আমির আলী এবং তার কমান্ড পরিবর্তন করতে পারে নাই, আগামীতেও পারবে না। আপনারা ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। যে কারণে আমি আর কথা বলাতে চাই না। সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমির আলীর নেতৃত্বে যে কমান্ড কাউন্সিল আছে, এই কমান্ড কাউন্সিলের পিছনে আমাদের তাদের আশীর্বাদ আছে। আমির আলী সঙ্গে কি কথা বলে দিয়েছি, ঘুম দেখি ঘুম, অপশাসন কাকে বলে আমরা জানি না, আমরা বুঝি না। আপনাকেও মুক্তিযোদ্ধাদের সাথে করতে হবে। দুর্নীতি এবং ঘুষের প্রয়োগ করতে পারবেন না। যদি মানসিকতা থাকে, আমার কাউকে আসবেন না। যদি মানসিকতা থাকে আমি ঘুষ খাবো, বিগত দিনের মতন আমি যারা জন্মগ্রহণ করে না ৭১-এ তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে টাকা নেব, তাহলে আপনাকে কমান্ড কাউন্সিলে আসার প্রয়োজন নাই। সে আমাদেরকে বাধা দিয়েছে, আমি আপনাদের আসক্ত করতে পারি। ছায়ার মতো লেগে থাকবো আমির আলীর পিছনে। উনি যাতে আপনাদের স্বার্থের বাইরে ঘুষ এবং দুর্নীতিতে উনি নিবঞ্চিত না হয়, ঘুষ এবং দুর্নীতি করার কোনো পেশা না হয়। যেহেতু আমি বলেছি আমরা ঘুষ দুর্নীতি বুঝি না, সেহেতু আমি আপনাদেরকে বাধা দিচ্ছি। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদে আপদে, আপনাদের মুক্তিযোদ্ধার কল্যাণের জন্য, আপনাদের ফ্যামিলির কল্যাণের জন্য, আপনাদের পরিবারের কল্যাণের জন্য, আপনাদের সন্তানদের কল্যাণের জন্য আজকে আমি এখানে তাদের নিয়ে উপস্থিত হয়েছি। আমার ভাই, আমার বন্ধু, আমার সহযোগী শেখ সাহেব জাহিদ হোমিয়া, আমি আরো তারা ইকবাল, আমাদের কামলার এটা সাবেক সম্পাদক, বর্তমান সভাপতি কামরুল আছে, সবাইকে নিয়ে আপনাদের সর্বোচ্চ স্বার্থ আমরা রক্ষা করার চেষ্টা করবো এবং আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এই বলে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যে কমান্ড কাউন্সিল গঠন করে দিয়েছি সহযোগিতার মাধ্যমে, সেই কমান্ড কাউন্সিল যাতে আপনাদের জন্য কাজ করতে পারে, মুক্তিযোদ্ধাদের কাজ করতে পারে, মুক্তিযোদ্ধাদের জন্য তার কল্যাণকর একটা রাষ্ট্র কায়েম করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আগামীতে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আজকে থেকে বাড়িতে আপনারা ঘরে ঘরে মা বোনদের বুঝাবেন, প্রতিটি সাধারণ নাগরিকদের বুঝাবেন যে প্রকৃত দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক সংগঠন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের প্রতীক দিয়ে ধানের শীষ, এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম জিয়া সুস্থ হোক, তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে আসুক, জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। এ পর্যায়ে